রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শান্তিপূর্ণভাবে শেষ করার একটা পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। এই খবরটি প্রকাশিত হয়েছে দ্য টেলিগ্রাফে। এটি যুক্তরাজ্যের একটি পত্রিকা। টেলিগ্রাফের বরাত দিয়ে এটিকে আবারও প্রকাশ করেছে রাশিয়ার বার্তা সংস্থা তাস। এবং রাশিয়ার জন্য এটি নিশ্চয়ই একটি খুব ভালো খবর যে যেখানে ইউরোপ এবং আমেরিকা রাশিয়াকে এক হাত দেখে নিতে চায় এবং যে কোনোভাবে তারা ইউক্রেনকে জয়ী করে দিতে চায়, সেখানে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচিত করছেন এমন একজন মানুষ, এবং যিনি একসময় নিজেও প্রেসিডেন্ট ছিলেন, তিনি পরিকল্পনা করছেন যে যুদ্ধটা শান্তিপূর্ণ উপায়ে কিভাবে শেষ করা যায়। ফলে সঙ্গত কারণেই রাশিয়ার বার্তা সংস্থা এই খবরটিকে ফলো করে প্রচার করেছে। টেলিগ্রাফে ডোনাল্ড ট্রাম্পের নিজের মুখের কথা উদ্ধৃতি দিয়ে এই খবরটি দেওয়া হয়নি, বরং ট্রাম্পের একজন ঘনিষ্ঠ সূত্রের কথা উল্লেখ করা হয়েছে, এবং যে সূত্র নিজের নাম পরিচয় প্রকাশ করতে চাননি, মানে অ্যানোনিমিটি চেয়েছেন। তিনি তথ্য দিয়েছেন কিন্তু নিজের পরিচয় তিনি দেননি। তথ্যটি কি দিয়েছেন? যে শান্তিপূর্ণভাবে এই যুদ্ধ শেষ করার জন্য একটি পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এই পরিকল্পনাটি তিনি আবার এখন নির্বাচনের আগে এটি আবার পুরোপুরি প্রকাশ করতে চান না, এবং এটি নিয়ে তিনি বিতর্কেও যেতে চান না। কিন্তু নির্বাচনের আগে তিনি এমন একটি কথা বললেন। কোন সময়ে তিনি এই কথাটি বললেন? যে সময়ে যুক্তরাষ্ট্র বেশ কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র গোপনে ইউক্রেনকে দিয়েছে বলে খবর বেরিয়েছে, এবং এইসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের অন্তত একটি ক্রিমিয়াতে আক্রমণে ব্যবহার করা হয়েছে। এবং ক্রিমিয়া হলো সেই জায়গা যা 2014 সালে রাশিয়া দখল করে নিয়েছিল এবং এখনো দখল করে রেখেছে। সেখানে রাশিয়ার ব্যাপক আর্মি বেস রয়েছে, মানে সামরিক স্থাপনা রয়েছে। স্বাভাবিক, জায়গাটি দখলে রাখার জন্য অবশ্যই সেখানে তার ডিফেন্স ফোর্স মোতায়েন করার দরকার রয়েছে। তো পরিস্থিতি হলো এমন যে যখন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লর্ড ডেভিড ক্যামেরন, যিনি এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বলছেন যেসব অস্ত্র ইউক্রেনকে দেওয়া হয়েছে সেসব অস্ত্র ইউক্রেন কোথায় ব্যবহার করবে সেটি ইউক্রেনের নিজস্ব বিষয়। এমনকি ইউক্রেন যদি চায় তাহলে তারা রাশিয়ার ভূখণ্ডেও এসব অস্ত্র ব্যবহার করতে পারে বলে ডেভিড ক্যামেরন বলছেন। রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তিনি বলেছেন যে এটি অত্যন্ত বিপজ্জনক একটি বিবৃতি, এবং এই বিবৃতির কারণে ইউরোপের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই হলো একটি পরিস্থিতি যখন রাশিয়ার টাকা পয়সা বাড়ার সঙ্গে সঙ্গে, মানে অর্থনৈতিকভাবে রাশিয়া সবল হয়ে ওঠার সঙ্গে সঙ্গে ইউক্রেনেও সহায়তাগুলো পৌঁছে যাচ্ছে, এবং আকাশ প্রতিরক্ষা দেওয়ার জন্য ন্যাটোর দিক থেকেও প্রতিশ্রুতি রয়েছে। এমন একটি সময়ে এসে ডোনাল্ড ট্রাম্পের বরাত দিয়ে একটি খবর দেওয়া হলো যে ট্রাম্প এই যুদ্ধটি বন্ধ করে দিতে চান। আচ্ছা, এখন মার্কিন সহায়তা ছাড়া শুধুমাত্র ইউরোপের উপরে ভর করে এই যুদ্ধ যে চলতে পারে না, তা এতদিন বিশ্লেষকরা বলে আসতো। এখন ইউরোপের বিভিন্ন দেশের যারা সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান রয়েছেন তারা এইসব কথাবার্তাগুলো বলছেন। যেমন এমানুয়েল মাখোঁ, তিনি বলছেন যে তার দেশ অন্তত গত কয়েক দশক ধরে আউটসোর্সিং বিভিন্ন পণ্যের জন্য নির্ভর করে চীনের উপরে, সিকিউরিটির জন্য নির্ভর করে যুক্তরাষ্ট্রের উপরে, এবং জ্বালানি সারের জন্য নির্ভর করত রাশিয়ার উপরে। তো এই যে সিকিউরিটির জন্য পুরো ইউরোপ নির্ভর করে যুক্তরাষ্ট্রের উপরে, এমনকি সিকিউরিটির জন্য তারা অনেক আগে যে ন্যাটো জোট গঠন করেছে সেই জোটে তারা যুক্তরাষ্ট্রের আশ্রয় নিয়েছে বলা যেতে পারে। সুতরাং এখন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন এবং তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যান, তাহলে তিনি ন্যাটো থেকে তার দেশকে বের করে ফেলবেন কিনা, ইউরোপের সঙ্গে তাদের এই সামরিক সহযোগিতা থাকবে কিনা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ তিনি বন্ধ করে দিবেন কিনা, এই বিষয়গুলো যখন নিউজ হতে থাকে বা বলা হতে থাকে, তখন ইউরোপের দেশগুলোর জন্য এটি নড়ে চড়ে বসার দশা তৈরি করে, এবং রাশিয়ার জন্য এটি মনোবল বাড়িয়ে দেয় বলেই বিশ্লেষকরা বলছেন। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। এতক্ষণ আমার সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।